হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা আমার মেকআপের কাজের ভিডিও বলতে পারো কিংবা একটা ভ্লগ বলতে পারো বিয়ের। কারণ গত দিন ছিল আমার একটা মাসির বিয়ে আর সেখানে গেছিলাম, আমার সাজানো ছিল ওকে। তো আমি সকাল সকাল চলে গেছিলাম 2টোর দিকে, আর এই দেখো গিয়ে দেখি এরকম একটা রিচুয়াল হচ্ছিলো, সবাই একে অপরের হাত ধরেছিলাম। কারণ কি, এরকম আশীর্বাদ করলে নাকি সবাই 5জন ছুঁয়ে থাকতে হয় একে অপরকে। তো তারপরে এইসব কমপ্লিট হলে ওর গায়ে হলুদ হয়, জল ঢালা হয়, ছেলের বাড়ি থেকে হলুদ আসার পরেই ম্যাডাম স্নান করে, তার আগে মোটেও স্নান করবেন না। তো আমাকে তাড়াতাড়ি যেতে বলেছিল, আমি গিয়েছিলাম 2টোর সময়, কারণ গোধূলি লগ্নে বিয়ে ছিল। তারপরেও আমি গিয়ে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা বসেছিলাম। তারপরে এই সমস্ত কমপ্লিট করে ও আসে প্রায় 3:30-এর দিকে ঘরে। তারপর ওকে বসাই আমি সাজাতে, আর আমার সাথে আমার মামি মাসিরাও ছিল, আমরা আড্ডা মারছিলাম আর সাজাচ্ছিলাম ওখানে, কারণ সবাই নিজের লোক। আর ও চেয়েছিল আমার কাছে একটা ভীষণ সিম্পল লুক, একটা লাল টুকটুকে বউ, তার মধ্যে একদম সিম্পল থাকবে। এমনকি হেয়ার স্টাইল পর্যন্তও সিম্পল চেয়েছিল। তো দেখো তোমরা এই লুকটা কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে ওকে। আর সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, যেহেতু আমার কাছে অতটা লাইট ছিল না, ওখানেও অতটা লাইটের ব্যবস্থা ছিল না, তো সেইভাবে তুলতে পারিনি, শুধু ফোনের আলোতেই তুলেছি। তারপরে বর আসে আর ছেলের আশীর্বাদ শুরু হয় ওখানেই। তারপরে মেয়ের আশীর্বাদ হয়, যেহেতু ওদের বিয়েটা হুট করে ঠিক হয়েছে, তাই কোনো কিছুই আগের থেকে প্রিপেয়ার হতে পারেনি, ওরা দিনের দিনই সব কিছু কমপ্লিট করেছে। আর সত্যিই কিন্তু ওকে ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটা লক্ষ্মীর প্রতিমার মতো বসে রয়েছে, আর লাল শাড়িতে যেন দারুণ লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ওর লুকটা কেমন লাগছে, ঠিক আছে? আর এই দেখো, এই হচ্ছে আমার সব ফ্যামিলির লোকজন বসে রয়েছে এখানে। আর এ হচ্ছে সর্বপ্রথম আমার, মানে এতদিন যে কটা কাজ করেছি আমি, তার মধ্যে সবচেয়ে চিল করা বউ, মানে যার কোনো ঝুট ঝামেলা নেই। হ্যাঁ, বিয়ে হচ্ছে, একটা চিলিং ব্যাপার আছে, আর এই গরমের মধ্যে চিল করাটাই স্বাভাবিক। আর এটা হলো কিন্তু আমার দাদু। আর আমার মামাবাড়ি যতগুলো মেয়ে আছে, মানে বিয়ে হয়েছে, সবার কন্যাদান আমার দাদুই করেছে নিজের হাতে। কারণ উনি হচ্ছে সব ভাইদের মধ্যে বড়, তাই সবাই ওনাকেই বলে। আর তারপরে দেখো এই যে মেয়েকে শুভদৃষ্টির জন্য মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে এই হচ্ছে আমার ভাই। ও কী করেছে একটা মজার কাণ্ড, মানে ছেলের গাড়ি ফুল দিয়ে সাজানো ছিল, আর ওখান থেকে 2-3টে ফুল তুলেছে, আর আমি ভিডিও করে তুলে নিয়েছিলাম। তারপরে হচ্ছিল মালা বদল, আর ওরা যেভাবে মালা বদল করছিল না, মনে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে ওদের, ভাই জানি না কেন এত ফিনিশিংভাবে, মানে কাউকে বলাও লাগছিল না, নিজেরা নিজেরাই সব করছে। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই জিনিসটা, বিয়ের মধ্যে সিঁদুরদানটা ভীষণ একটা মানে গুরুত্বপূর্ণ আর ভালো লাগার জিনিস, মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর ইনি হচ্ছে একমাত্র কন্যাপক্ষ যিনি নেচে কুদে একা একাই ফাটিয়ে দিয়েছেন, কারোর লাগেনি সাথে।